নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে যে যদি আপনি 30 বছরের জন্য কোনো এসআইপি করতে চান তাহলে কোন ধরনের প্ল্যান আপনার জন্য সুটেবল হবে। তো দেখুন আপনার রিস্ক অ্যাপেটাইট কীরকম সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি কী ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। তো আমি প্রথমে একটু বলে রাখি যে যারা কম রিস্ক এরকম মিউচুয়াল ফান্ড খুঁজছেন তাদের জন্য কোনগুলো বেটার, আর তারপরে আমি বলবো যারা একটু মিডিয়াম রিস্ক বা হাই রিস্ক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান এসআইপির মাধ্যমে তারা কোন কোন ফান্ডগুলো চুজ করতে পারেন। তো দেখুন, প্রথমে আমি আপনাকে বলি যে আপনার এসআইপি প্ল্যানের মধ্যে কী কী থাকা উচিত যদি আপনি একজন কনজারভেটিভ ইনভেস্টর হন। দেখুন, প্রথম ক্যাটাগরিতে আমি রাখবো তিনটে ফান্ড। এই তিনটে ফান্ড কারা কারা? একটা হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি অ্যাসেট অ্যালোকেটার। এই তিনটেকে আমি একটা ক্যাটাগরিতে রাখলাম। এবার কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি মাসে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 10,000 টাকার এসআইপি করবেন বলে ঠিক করেছেন। তাহলে 10,000 টাকার এটার একটা সিঙ্গেল এসআইপি না করে এটাকে তিনটে ভাগে ভাগ করুন। এই 10,000 টাকার মধ্যে 3,000 টাকা আপনি ধরুন লার্জ ক্যাপে দিলেন, 3,000 টাকা আপনি দিলেন মিড ক্যাপে, এবং বাকি থাকলো 4,000 টাকা। এই 4,000 টাকা আপনি ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি অ্যাসেট অ্যালোকেটেড এই ধরনের ফান্ডে দিলেন। তাহলে এই যে প্ল্যানিংটা হলো সেখানে আপনার লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং মাল্টি অ্যাসেট ক্যাটাগরি বা ফ্লেক্সি ক্যাপ থাকলো। তাহলে এইটাকে আমরা বলি যে কনজারভেটিভ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। কেন বলছি? কারণ লার্জ ক্যাপ এর মধ্যে থাকা মানেই হচ্ছে যে এখানে 1 থেকে 100, আমাদের ইন্ডেক্সে 1 থেকে 100টা কোম্পানির মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করছেন। মিড ক্যাপ মানে হচ্ছে 101 থেকে 250। সুতরাং আপনি কিন্তু স্মল ক্যাপে যাচ্ছেন না, আপনার রিস্ক এলিমেন্টটা কিন্তু অনেকটাই আউট হয়ে যাচ্ছে, এলিমিনেট হয়ে যাচ্ছে। তো যারা একটু কনজারভেটিভ ইনভেস্টর তারা যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনারা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি অ্যাসেট অ্যালোকেটর এই ধরনের ফান্ডের মধ্যেই কিন্তু এসআইপি করবেন। এবার মার্কেটে বহু মিউচুয়াল ফান্ড এএমসি আছে, এদের প্রত্যেকেরই এই লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, এই মাল্টি ক্যাপ এগুলো রয়েছে। তো এগুলোর মধ্যে আপনি যে কোনো রকম মিউচুয়াল ফান্ডে যেগুলো আপনার মনে হচ্ছে 3 স্টার বা 4 স্টার সেই সমস্ত মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করুন। আমি 5 স্টার ক্যাটাগরি অফ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে এই কারণে একটু নিষেধ করি, কারণ আজকে যেটা 5 স্টার সেটা 5 বছর পরে 5 স্টার থাকবে না, সেটা 4 স্টার বা 3 স্টারে নেমে আসবে। কিন্তু যেটা 3 স্টার বা 4 স্টার আছে সেটা হতে পারে ভালো পারফর্ম করে 5 স্টার হয়ে যেতে পারে। তো এখানে 3 স্টার বা 4 স্টার ক্যাটাগরির কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। whereas যেটা 5 স্টার তার মানে সেটা অলরেডি কিন্তু ম্যাচিউরিটি ফেজে চলে গেছে। সুতরাং এবার তাকে কি করতে হবে? এবার ম্যাচুরিটির পরে ডিক্লাইন মোডেই সে আসবে। কিন্তু 3 স্টার 4 স্টারগুলো ডেভেলপমেন্ট করার জায়গা আছে। তাই আপনারা যখন কোনো স্ক্রিপ্ট চুজ করবেন তখন অ্যাটলিস্ট ভ্যালু রিসার্চ বা মানি কন্ট্রোলের 3 স্টার বা 4 স্টার যে ফান্ডগুলো রয়েছে সেগুলোতে আপনি ডেফিনেটলি এসআইপির জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন। তাহলে এটা আমি বললাম কনজারভেটিভ ইনভেস্টরদের জন্য এসআইপি প্ল্যান কী হতে পারে। এবার আমি বলবো যারা অ্যাগ্রেসিভ ইনভেস্টর তাদের জন্য এসআইপি প্ল্যান কী হতে পারে। যারা একটু অ্যাগ্রেসিভ নেচারের হন তারা স্মল ক্যাপ ফান্ড এবং কিছু থিমেটিক ফান্ডে ইনভেস্টমেন্ট করার একটা ফিলোসফি ফলো করেন। তো তাদের জন্য আমি সাজেস্ট করব যে আপনারা যে এসআইপি করবেন সেই এসআইপির মধ্যে 2-3টে ফান্ড রাখুন। কী কী ফান্ড রাখুন? তার মধ্যে একটা অবশ্যই থাকবে স্মল ক্যাপ, একটা থাকবে থিমেটিক ফান্ড, আর একটা থাকবে আমি সাজেস্ট করি সেটা হচ্ছে মিড ক্যাপ অথবা ফ্লেক্সি ক্যাপ। ব্যাস এইটাই আপনি ফলো করবেন। কেন ফলো করবেন? তাহলে আপনার একটা ব্যালেন্স পোর্টফোলিও হচ্ছে। একদিকে দেখুন যখন মিড ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ ফান্ড আছে আপনার ক্যাটাগরিতে, তার মানে আপনি এটা বুঝে যাচ্ছেন যে আপনার ইনভেস্টমেন্ট যেটা সেই ইনভেস্টমেন্ট কিন্তু খুব ব্যালেন্সড ইনভেস্টমেন্ট, মানে একদিকে লার্জ ক্যাপও নয় একদিকে স্মল ক্যাপের মতো রিস্কিও নয়, কিন্তু মিড ক্যাপ মানে আপনার যে পোর্টফোলিও সেটাকে কিন্তু ব্যালেন্স দিচ্ছে। অন্যদিকে আপনি স্মল ক্যাপে কেন ইনভেস্টমেন্ট করছেন? যেহেতু স্মল ক্যাপে রিস্কটা বেশি তাই রিটার্নটাও বেশি আসার চান্স থাকে। আর যেহেতু আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টার তাই আপনি একটু বেশি রিটার্নের দিকেই ঝুঁকছেন। তাই আমরা আপনাকে বলবো যে স্মল ক্যাপটা অবশ্যই রাখুন কিন্তু মিড ক্যাপটাও রাখবেন, তার সঙ্গে একটা থিমেটিক ফান্ড রাখুন। এবার প্রশ্ন হচ্ছে থিমেটিক ফান্ডের মধ্যে কোন মিউচুয়াল ফান্ড আপনাকে 30 বছরের পরেও ভালো রিটার্ন দেবে। দেখুন, থিমেটিক ফান্ডের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন ধরুন পাওয়ার রয়েছে, ইনফ্রা রয়েছে, হেলথ কেয়ার রয়েছে, ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে। তো যদি আপনি থিমেটিকের মধ্যে যান আমি আপনাকে দুটো ফান্ড সাজেস্ট করবো, যে দুটো ফান্ড অল সিজন মানে সবসময় ভালো রিটার্ন দিয়ে এসছে। একটা হচ্ছে পাওয়ার বা এনার্জি, আরেকটা হচ্ছে ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। দেখুন আপনি আজকে ইনভেস্টমেন্ট করছেন এবং আপনি 30 বছর পরে আপনি এই রিটার্নটাকে আপনি তুলে নেবেন। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে এমন কিছু সেক্টর আপনাকে চুজ করতে হবে যেটা আগামী 30 বছর মানে 3 দশক পরেও সেই যে ডিমান্ড, সেই যে সেক্টরের ডিমান্ড সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে।
দেখুন, ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সেক্টর আর তার সঙ্গে সঙ্গে এনার্জি বা পাওয়ার সেক্টর, এটার ডিমান্ড কিন্তু আগামী 30 বছরও থাকবে। এর মধ্যে এই 30 বছরের মধ্যে অন্যান্য সেক্টরে কিন্তু ওঠানামা হতে পারে, যেমন আইটি, হেলথ কেয়ার, এগুলো কিন্তু আপ ডাউন করে, ডিফেন্স এটা আপ ডাউন করে, কিন্তু যেগুলো স্টেবল রিটার্ন দিয়ে যায় দীর্ঘদিন ধরে, তার মধ্যে ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং পাওয়ার বা ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের যে ফান্ডগুলো থাকলো, এগুলো কিন্তু থিমেটিক ফান্ডগুলো লং টার্মে আমরা দেখেছি যে এরা ভালো রিটার্ন দিয়েছে। তাহলে আমি যদি সাম আপ করি, তাহলে আমি কি বলতে পারি? একদিকে হচ্ছে কনজারভেটিভ ইনভেস্টর, একদিকে হচ্ছে অ্যাগ্রেসিভ ইনভেস্টর। যদি আপনি কনজারভেটিভ ইনভেস্টর হন, আপনাকে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি অ্যাসেট ক্যাটাগরি, এই ধরনের ফান্ডের মধ্যে আপনাকে এসআইপি করতে হবে। অন্যদিকে যদি আপনি একটু অ্যাগ্রেসিভ নেচারের ইনভেস্টর হন, তাহলে আপনার জন্য মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে থিমেটিক ফান্ড। এই থিমেটিক ফান্ডের মধ্যে এই দুটো ফান্ড, কোন দুটো ফান্ড? একটা হচ্ছে পাওয়ার ইনফ্রা এবং অন্যদিকে হচ্ছে ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এইগুলোর মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করবেন, তাহলে আপনার একটা ব্যালেন্স এসআইপি পোর্টফোলিও তৈরি হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি আমাদের থ্রু মিউচুয়াল ফান্ড করতে চান, বা আপনি যদি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর খোঁজেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা 32টা হাউসের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনে কাজ করে থাকি। তো আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হবো এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।